তাহলে আজকে আমরা জানবো মায়াবদ্ধ জীবের গতি। এই মায়াবদ্ধ জীবের গতিতে আমরা জানতে পারবো যে আমাদের গতিটা কতটা হবে ভালো এবং কোন গতির সমন্বয়ে আমরা ঈশ্বর লাভ করতে পারবো। চলো, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন মুকুন্দ মুরারি, মুকুন্দ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় মোদের জগৎ জুড়ায় গো, আজ যে ছায়ায় জগৎ জুড়ায়, ওরে যে ছায়ায় জগৎ জুড়ায় গো, যে ছায়ায় জগৎ জুড়ায়। বৃন্দাবনের একটা বাবাজি, তিনি হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে পথে চলছে গো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ গাইতে না, আরে হেন নিতাই বিনে ভাই ওই রাধা কৃষ্ণে পাইতে নাই। একবার দৃঢ় করি ধর গো নিতাইরি পায়, দৃঢ় করি ধরণী তায়ের পা, ঠিক করে যাধো, দৃঢ় করি ধরো নিতাইর পায়, আরে দৃঢ় করি ধরণী তার পায়। বলে দৃঢ় করে যদি নিতাইর পায় না ধরবি তাহলে পার হবি কি করে? আরে ওরে সেই সম্বন্ধ নাহি যার, ওরে বৃথাই জন্ম হলো তার, ওরে সেই পশু ওরে বড় দুরাচার গো, আরে সেই পশু বড় দুরাচার। আমার নরোত্তম বড় দুঃখী, এবার নিতাই মোরে কর গো সুখী, অগণরত্তম বড়ই দুঃখী, আরে নিতাই মনে কর সুখী। কি সুখ? সুখ দুটো আছে, বিষয় ঐশ্বর্যের সুখ আর কৃষ্ণ প্রেমের সুখ। আহা, নিতাই চরণ যারা ভজন করে, যারা পিতৃমাতৃ চরণ ভজন করে, আরে তারা বিষয় সুখ চায় না গো, তারা বিষয় সুখ চায় না গো। যেন জন্মে জন্মে প্রভু হরি বল হরি বল, আমি তোমায় পাই গো, তারা বিষয় সুখ যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি গো, তারা বিষয় যেন জন্মে জন্মে তোমার কৃপা পাই গো, তারা বিষয়ে শোক চাই না গো। ও হানি তাই হা নিতাই বলে
বাবাজি, এই বাবাজি, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি একটু বেড়াতে যাচ্ছি। বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে এক বসতি করতেন বাবাজি। আর সেই বাবাজি সারা বৃন্দাবন ঘুরে 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 হঠাৎ করে দেখতে পেল যে একটা হরিনামের মেলা বসেছে আপনাদের এই গ্রামে। এটা কি গ্রাম? আগে আলমপুরে হরিনামের মেলা বসেছে। আমি একটু যাই, একটু মেলা দেখে আসি। ও মা, বাবাজি এখন মেলা দেখতে চলছে, কাঁধে তার ভিক্ষার ঝুলি আর বদনে তার কৃষ্ণ নাম। হরিনাম গাইতে গাইতে গুটি গুটি করে চলছে। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। বলছে ওরে মন, যতক্ষণে বেঁচে আছি আর হরিনাম নিতে ভুলিস না। এই মানব জন্ম যদি আর না হয় তাহলে বড় বিপাকে পড়বি। তাই বলে ওরে মন, ভাবছো কেন এতক্ষণ? চিন্তা করার দরকার নাই, বদনে হরিগুণ গাও আর নয়নে জল ফেলো। তাই যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। এই যে কটা দিন বেঁচে যাবে ভবে তুমি হরি নামে নিতে ভুলো না। নিচে কেন ভুলিলি সেবা না করিলি, নিচে কেন ভুলি সেবা না করিলি, আমার আমার করতে ভুলিলি না। যে কটা দিন বেঁচে আছে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। মাতা পিতা পরিজন সবের নয় আপন, আপন আপন বলো জানি না। মাতা পিতা পরিজন, পিতায় আপন জন। যাকে তুমি মাতা পিতা বলছো কিন্তু আপন জন নয়। পিতা পরিচয় ভুলো না। মিছে কেন ভুলিলি গোবিন্দ ছাড়িলি, আমার আমার করতে ভুলিলি না। যে কটা দিন বেঁচে আছে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। আমার আমার করে ভুলিলি সংসারে আপন বন্ধু কজনা। আমার আমার করে কাটালি সংসারে আপন বন্ধু কজনা। বাল্যকাল গেল ক্রীড়া খেলা রসে, যৌবন কামিনী ভুলিলি না। বাল্যকাল গেল ক্রীড়া খেলা রসে, যৌবন কামিনী ভুললি না। বৃদ্ধ কালেতে টাকা 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 করে টাকার মায়া তুই ছাড়িলি না। যে কটা দিন আছো বেঁচে ওরে মনে হরিনাম নিতে যেন ভুলো না। এই যে কটা দিন বেঁচে আছে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছো ভবে তুমি, হরিনাম নিতে যেন ভুলো না। বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে। যাকে তুমি আপন জন বলছো এ তো তোমার আপন নয়, এ শুধু কেবলমাত্র অভিনয়ের আপন। তুমি কাঁদিছ কেন, ভাবিছ কেন, এ তা বসে কাঁদছো কেন, ভাবছো কেন, হে তা বসে খুব সুন্দর মেলা তো। বাহ! এ মা, কি সুন্দর মেলা বসেছে। তাহলে মেলা দেখছে কি? বাবাজি। আজকে লীলা মায়াবদ্ধ জীবের গতি। আপনারা যে মায়াবদ্ধ কি করে আছেন, আপনাদের গতি কে করাবে? কোন মানুষটি? সে মানুষটি আচরণ কি হওয়া দরকার? কাঁদছো কেন, ভাবছো কেন, একা বসে আয়। কেন কাঁদছো কেন, কাঁদছো কেন, একা বসে খায়। ওরে যারে বা লাগি ভাবছো মিছে, সে তো আপন জনা নয়। আরে কাঁদছো ভাবছো কেন, একা বসে তাই। কাঁদছো কেন, ভাবছো কেন,
স্ত্রী পাইয়া আনন্দ রসে আহা, ওরে মায়ের গর্ভে অন্ধকারে তারে ডেকেছিলে বসে। আরে আজকে সুন্দর স্ত্রী পেয়ে তার রসে তুমি ডুবে আছো, ওরে সাধের মন। কিন্তু যখন মায়ের গর্ভে কৃমিকীটির দংশন পেয়ে ডেকেছিলে তখন কেন বলা কথা ভুলে গেলি? কেন বলা কথা ভুলে গেলি? কেন গোবিন্দের কাছে মিথ্যাই কথা দিলি? বলা কথা ভুলে গেলি। ওরে ভবে এসে তার সেবা করবি, হরি বলা কথা ভুলে গেলি। কেন নয়ন দিয়ে তার রূপে দেখিবি? আরে বলা কথা ভুলে গেলি। কেন বদনে তার কথা গুণ গাইবি? কেন বলা কথা ভুলে গেলি? ওরে চরণে হেঁটে হেঁটে নাম শুনতে যাবি, আরে বলা কথা ভুলে গেলি। ওরে জাতি হিংসা না করবি, আরে বলা কথা ভুলে গেলি। ওরে উঁচু নিচু না বিচার করবি, আরে বলা কথা ভুলে গেলি। ওরে কে বড় কে ছোট না না মানবি। বলা কথা বলে কেবল জয় রাধে গোবিন্দ বলে বলা কথা ভুলে আরে গেলি। বলবে বলে বলেছিলি। বলা কথা ভুলে গেলি। বলা কথা ভুলে গেলি। আমরা বলা কথা ভুলে গেছি গো, কি করে না বলা কথা কি করে ভুলে গেছি জানে? আমরা জন্মের আগে প্রত্যেকে মায়ের গর্ভে কথা দিয়েছিলাম গোবিন্দের সঙ্গে, হে গোবিন্দ জগদীশ, আমাকে তুমি পৃথিবীর আলো একটু দেখাও, আর পৃথিবীর আলো দেখালে আমি তোমার নামগুলো গাইব। কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান কৃষ্ণ মাতৃ জঠরে গিয়ে দর্শন দিয়েছিলেন। আর এই মাতৃ জঠরে গিয়ে দর্শন দিতে গিয়ে দেখতে পেলেন ভক্তকে। ভক্ত কে? এই যে কথাটা ভক্ত কে, মানে ভক্ত ব্যক্তিটি কে, কেমন হওয়া দরকার? ভক্ত ব্যক্তিটি কেমন? দাতাবাবু যদি 1 বছর কিছু কিছু জিনিসগুলো বন্ধ করে দেয়, আপনারা দেখবেন ভক্ত কে। অপরাধ ক্ষমা করবেন, প্রথমে সেবা বন্ধ করে দিতে হবে, তারপরে এই যে বস্ত্র দান আরো কিছু কিছু দান করছে এগুলো বন্ধ করে দিতে হবে। কি বলছি বলে বলছি, তারপরে কীর্তনটা বন্ধ করে দেন। আপনাকে পাড়ার লোকে এসে কজন কি বলে একটু শুনবেন তো, যে বাবু এবছর কি অনুষ্ঠান করবেন না? কে বলবেন বলুন দেখি? যে একটু পাওয়ার লোভে আসে। আমি কথা বলি বলে মানুষের গায়ে লাগে, কিন্তু সত্যটাই তো মানতে হবে। আর সেই ব্যক্তিটি যদি বলে বাবা এবছর আমি পারছি না, গোবিন্দ যদি বাঁচিয়ে রাখেন সামনের বছর করব, ও এখন গিয়ে বাজারে সেই চৌমাথার মোড়ে চা খেতে খেতে বলছে, তার মধ্যে একজন ভক্ত। কে ভক্তটা? কে না ভক্তটা সে যে ওই মানুষটার সুখ লাবণ্যের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করে। ভক্তটা হয় সে। একখানা শাড়ি দিয়েছে, এখনই বলছি মালিকটা ভালো, আর একটু পেরিয়ে বলে দুই সারা শাড়িটা পাতলাটা দিয়েছে। এটা জবর খবরের কথা। প্রহ্লাদ আজকে 21 বছরে পড়ে গেল। হিসাবটা বুঝে নেবেন। এত ভালো করে রান্না করেছে, ডালটা পাতলা করেছে, একটু মোটা করতে পারেন, ও তো অনেক টাকা। কারা বলে জানেন? যারা জীবনে কোনোদিন তাদের বাড়িতে একটু অনুষ্ঠান করতে পারে না,
সেই ব্যক্তিটি সারা জীবন লোকের পেছনে কাঠি দিতে ছাড়ে না। আচ্ছা বলুন তো, বিদুরের বাড়িতে গিয়ে যদি বিদুরের স্ত্রীর হাতে কলার ছাল আমার গোবিন্দ খেতে পারে, তাহলে কি আমাদের মতো গোবিন্দ ভিখারি? বলুন। আবার প্রেমটা দেখো, কত সুন্দর সূক্ষ্ম প্রেম। বাহ, বিদুরের স্ত্রী এমন কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, কলার ছালগুলোকে ফেলে দিয়ে না দিয়ে কলাগুলোকে ফেলে দিয়েছে। বল অনন্যাং চিন্ত, যে সদা তার চিন্তা করে। গোবিন্দের কাছে তার প্রতিটা মুহূর্তই যেন ভালো হোক। যে গোবিন্দকে চেনে সে কোনোদিন মন্দ চেনে না, সে সদাই চেনে ভালো। আরে কৃষ্ণে যে খেয়ে নিল জগৎ পিতা একটা নারীর হাতে, তার জাত গেল না? আমরা যে বাবাজি, কেউ ছুঁয়ে দিলে আমরা খাবো না? আরে মা থেকেই তো আমরা সৃষ্টি, তবে কেন আজকে মাকে ঘৃণা করি? আচ্ছা বলুন, আজকের যিনি দাতা, তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে, সে যদি নিজ হাতে একটু বৈষ্ণবকে সেবা দিতে না পারল, তাহলে তার অনুষ্ঠান করার কি দরকার? কি সে টাকা দিল, তার টাকায় দোষ নাই, টাকাটা পকেটে নিলাম, আর একটু খেতে দিলে বুঝি দোষ হয়ে যায়? এই চেতনা জ্ঞান না থাকলে যতই গৈরিক পোষণ করুন আর যত শিখা রাখুন আর মোটা মালা রাখুন, হরি বল ভুলে যান চৈতন্য মহাপ্রভু হরিদাসের জন্য কি করেননি বলুন তো? হ্যাঁ, তাহলে 22 বাজারের বেত্রাঘাত কে খেয়েছিল? মহাপ্রভুই খেয়েছিল। কবে দেখা হয়েছিল জানো? যখন বারাণসী নদীর তীরে গোবিন্দ ঘোষকে নির্বাসন দেয়, মহাপ্রভু তোমার পিঠে এগুলো কিসের দাগ গো? আমাকে একটু বলবে তুমি? আরে হরিদাস কেঁদে উঠলে, কে মূর্খ তোমাকে মেরেছে? মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, আমাকে তো হরিদাস মেরেছে। আমি 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 তোমায় কেন মারবো? না না না, আমি তোমাকে মারিনি, আমি তোমাকে মারিনি। হরিদাস, তুমি মারনি? রাজা রামচন্দ্র খাঁর দূতগণ যখন তোমাকে একটা একটা বাজারে মেরেছিল, প্রতিটা চাবুকের আঘাতে তুমি কি বলেছিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
তোমাকে ওরা যতবার মেরেছে তুমি ততবার হা কৃষ্ণ বলে কেঁদেছো। আমি সেই ভক্তাধীন ভগবান, যদি আমায় কেউ, আমার ভক্তকে যদি কেউ মারে, সে যে আমার গায়ে এসে লাগে গো। ওরে নয়নের জলে হরিদাস ঠাকুর, নয়নের জলে হরিদাস ঠাকুর ওরে পিঠ দেশ ধুইয়েছিল। ওরে নয়ন ভক্তি জলে প্রভুর সারা গায়ের দাগ মুছিয়া যে গেল গো, মুছিয়া যে গেল। ও গো নয়নের জলে বৃষ্টির দাগ ধুইয়া মুছিয়া গেল গো, ধুইয়া মুছিয়া গেল। সেইখানে হরিদাসকে ধরে মহাপ্রভু বলেছিল, যাদের অধিক জ্ঞান তারা আমায় পাবে না, যাদের অধিক জ্ঞানে তারা আমায় পাবে না, যারা সদাই ডাকে আমায় তারাও পাবে না, অধিক জ্ঞানে যাদের তারাই পাবে না, যারা আমায় ভালো খেতে দেয় তারাও পাবে না, অধিক জ্ঞান যারা আমায় পাবে না। ভালো খেতে দেয় তারা পাবে না কেন? নারদকে বলছে ওরা কেন ভালো খেতে দিচ্ছে জানো? ওরা আর জন্মে আমার কাছ থেকে ভালো খাবে বলে এই জন্য ভালো খেতে দিচ্ছে। তার মানে আশা আছে রাধে তারা রাধে। আমাকে পাবে না। না তাহলে যার অধিক জ্ঞান সেখানে তোমাকে পাবে না, না যার অধিক জ্ঞান তার বেশি অহংকার হবে। দেখবি বিচার জ্ঞান, বিচার। সে জানে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আর কেউ ব্যক্তি নয়। যেমন আমি কীর্তনী, আমি প্রহ্লাদ, আমার নাম আছে। একটু আগে বলেছিলাম না, তুমি না ডাকলে কেউ ডাকবে। এই যে অহমিকা, আমি এই টাইম ছাড়া গাইবো না, এই টাইম আমাকে দিতে হবে, এই অহমিকা। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, গোবিন্দ বলে ও উঁচু আকাশে উঠবে বটে। চরিয় উত্তম হইতে সিঁড়ি হইতে ফিরে। তাহলে যে তোমাকে সদাই ডাকে সে কেন তোমাকে পাবে না? না বোকা কোথাকার। ও কেন ডাকছে জানিস কেন? না যার সঙ্গে দেখা হয় না সে বারবার কিন্তু ফোন করে। হিসেবটা দেখো, আমি কাউকে ভালোবাসি, কোনো কন্যাকে, তাকে বারবার ফোন করি কেন? না তার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয়নি, মোবাইল ফোনেই প্রেম হয়েছে। তাহলে যতক্ষণ না দেখা হচ্ছে তত বারবার শুধু আমি তাকে ফোন করতে থাকি। আর দেখার পরে কি হবে? আর ভক্তি থাকবে? দেখা যখন হয়ে গেছে, কালো মেয়েটা, আর মেয়েটা যদি দেখতে ভালো, ছেলেটা যদি কালো হয়, মেয়েটা বলে ঠিক ছেলেটা কালো। কি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের মধ্যে আসক্তিটা বেড়ে আছে। তাই দেখা হয়ে গেলে কিন্তু আর আসক্তিটা আমাদের মধ্যে থাকে না। একমাত্র আসক্তি নিয়ে কেঁদেছিলেন একটা কন্যা, যার নাম মীরাবাই। গিরিধারী, তুমি যে আমার স্বামী আমার মনে হয় না। কেন না? তুমি যদি আমার স্বামী, তাহলে আমার বাবা রানার সঙ্গে বিয়ে দিচ্ছে, তুমি কই প্রতিবাদী হচ্ছ না? তুমি কেন আমার স্ত্রীকে বিবাহ করবে? তখন গোবিন্দ মৃদু হেসে রাধারানীকে বলছে, আমার কাছে ভক্ত কত ব্যাখ্যা করে, কত প্রশ্ন রাখে, আমাকে সব প্রশ্নের একটাই উত্তর দিতে হয়। আপনারা দেখেন না, বিচার মণ্ডলীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু যার খুব তীক্ষ্ণ মাথা সে কিন্তু চুপ করে বসে আছে। সে লাস্টে কথাটা বলবে, আবার একটা কথা বলবে, বিচারের রায়। ঠিক কৃষ্ণ অমনি সব শুনে যাচ্ছে, শেষে উত্তর দেবে বলে। রাধারানীকে কৃষ্ণ কি বলল জানো? রানা যে বিবাহ করছে মীরাকে, সে তো দুদিনের জন্য, আর আমি সারা জন্মের জন্য। বলে ওর দুদিনের খেলা
আর মাত্র 5 দিনের মেলা। এই হলে ওর জীবনের খেলাটি শেষ। মীরা, তুমি আমায় কত ভালোবাসো, আমি তোমাকে দেখবো তোমার স্বামীকে দিয়ে। যখন রানা কামান নিয়ে গেলেন গোবিন্দের মন্দিরটি ভাঙবেন বলে, মীরা কি করেছিল সেই জায়গাটাতে? তার স্বামীকে বাঁচাবে বলে মন্দিরের আগে বুকটা পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন। আগে তোমার মীরাকে মারতে হবে গো, তারপরে তুমি আমার গিরিধরকে মারবে। গিরিধর, আমি শুধু তোমার, আমি শুধু তোমার, 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 আর কারণ নয়। রাজরানী, রাজার কন্যা, রাজার বৌমা, রাজরানী মীরা আজ ভিখারিনী। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষামা গিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। আজ মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলি মীরা পাগলিনী, মীরা কয়ে মীরা কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, রানা কয়ে মীরা কলঙ্কিনী। তবু মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। আমার পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষামা গিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী